আচ্ছা, আমরা ভিডিওতে আগানোর আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি একটা প্রোগ্রাম কিভাবে রান করে। যখন একটা প্রোগ্রামে কোনো অপারেশন হয় সেটা কোনো না কোনো ইনপুটস নেয় এবং সেই ইনপুটস গুলোকে স্টোর করে এবং সেগুলোকে প্রসেস করে, দেন ওইগুলোকে আউটপুট হিসেবে বের করে দেয়। এখন আমরা যে অপারেটরগুলো যখন ইউজ করি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো যখন একটা প্রোগ্রামে ইউজ করব তখন ঠিক একই কাজ হবে। সেইগুলা কিছু ইনপুট নিবে সংখ্যা, সেইগুলাকে স্টোর করবে, তারপরে সেইগুলোকে যোগ হইলে যোগ, গুণ হইলে গুণ, ভাগ হইলে ভাগ করে সেইগুলোর রেজাল্টটাকে আউটপুট হিসেবে দিয়ে দিবে। ধরুন একটা অপারেটর আছে এখানে যোগ এবং এইখানে আছে ৭, এইখানে আছে ৯। তাহলে কি করবে, যোগটা এই তার দুই পাশের যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলোকে নিবে এবং সেইগুলোকে যোগ করবে এবং কম্পিউটারকেই রিটার্ন করে দিবে। যেমন এখানে যোগ আছে, দুই পাশে যে সংখ্যা সেই দুই সংখ্যাকে নিবে, তাদের যোগ করবে এবং সেটাকে কম্পিউটারের কাছে রিটার্ন করে দিবে। অর্থাৎ কম্পিউটার কত রিটার্ন পাচ্ছে? ৭। তাহলে এখন আমাদের কি করতে হবে, দুইটা ইন্টিজার সংখ্যাকে ইনপুট নিতে হবে, সেইগুলোর মাল্টিপ্লিকেশন করতে হবে এবং সেটাকে প্রিন্ট করে দিতে হবে। আমরা দুইটা সংখ্যাকে তাড়াতাড়ি ইনপুট হিসেবে নিয়ে নিই। স্ক্যানএফ, যেহেতু আমরা হচ্ছে ইন্টিজারে ইনপুট নিচ্ছি সেহেতু আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিব। আমরা প্রথম ভ্যালুকে ভ্যাল1 হিসেবে ডিক্লেয়ার করব এবং এটা কপি করব। আমরা সেকেন্ড ভ্যালুকে ভ্যালু2 হিসেবে ডিক্লেয়ার করব, ইন্ট ভ্যাল1 ভ্যাল2। এখন আমরা এই দুইটা সংখ্যাকে ইন্ট মাল্টিতে সেভ করবে এদের গুণ এন্ড জাস্ট সিম্পলি এটাকে প্রিন্ট করে দিব। যেহেতু আমরা ইন্টিজারে প্রিন্ট করব তাহলে আমরা পার্সেন্টেজ দিয়ে দিব মাল্টি। আমরা এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেভ করব এবং রান করব। আমরা যদি দুইটা সংখ্যা লিখি 4 গুণ 5 20 হচ্ছে, তাহলে আমাদের কোড পুরোপুরি রান করতেছে।